সালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন বসে আছি হচ্ছে ভাটিয়ারি লেকের পাড়ে। এই দেখতে পাচ্ছেন আমার পিছনের পুরো সাইডটাই লেক। এদিকে দেখাও, এদিকেও লেক, লেকের উপরে পাহাড়, এদিকে দেখো। তো আমার পিছনে পুরাটাই লেক আর লেক। আর এই ভাটিয়ারি এই লেক গুলা হচ্ছে আহ পুরাটাই সেনাবাহিনীর আন্ডারে আছে, বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে। আর এটা হচ্ছে ভাটিয়ারি দিয়ে অসাধারণ রাস্তা করা আছে, এগুলা সবই আপনার বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে। সো গাইস, আমি আজকে পুরা ভাটিয়ারি সেনাবাহিনী ক্যাম্প দিয়ে ভিতর দিকে ঘুরতে থাকবো, আপনারা দেখতেই থাকুন। সো গাইস, দেখতে পাচ্ছেন আমার পিছন দিয়ে হচ্ছে লেক, এটা হচ্ছে ভাটিয়ারি লেক। আর এই সাইডে উপর দিয়ে হচ্ছে পুরা রাস্তা, এই রাস্তাগুলো করেছে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, আর ওদের তত্ত্বাবধানে আছে পিছনে পুরাটাই লেক। আর এই যে বেঞ্চ গুলা দেখতে পাচ্ছেন, এই লেকে আপনি চাইলে মাছও মারতে পারবেন। এখন যেহেতু বসন্তকাল, তো পানি অনেক কমে গেছে, যার কারণে হচ্ছে অনেক নিচুতে চলে গেছে পানিগুলা। দেখতে পাচ্ছেন আমার পিছন দিয়ে পাহাড়। চট্টগ্রামের ভাটিয়ারিতে রয়েছে অসাধারণ প্রাকৃতিক রূপে বৈচিত্র্য। এখানে আপনি সব কিছুই পাবেন: পাহাড়, কাকচক্ষুর মতো স্বচ্ছ লেকের পানি, সেনাবাহিনী নিয়ন্ত্রিত গল্ফ কোর্স। সম্পূর্ণ অঞ্চলটি সেনাবাহিনী নিয়ন্ত্রিত এবং একই জায়গায় চট্টগ্রাম সেনানিবাস অবস্থিত বলে এখানে নিরাপত্তা নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে না। বর্ষাকালে ভাটিয়ারি লেকের উপচে পড়া পানি আপনাকে শিহরিত করবে। একই সাথে পাহাড় এবং পাহাড়ের গায়ে সূর্য অস্ত মনকে ভরিয়ে দিতে যথেষ্ট। আপনি চাইলে লেকে নৌকা চড়তে পারবেন এবং নির্দিষ্ট টাকা দিয়ে লেকের পানিতে ছিপ দিয়ে মাছ শিকার করতে পারবেন। এখান থেকে আপনি চলে যেতে পারবেন ভাটিয়ারি সানসেট পয়েন্টে। সেখানে সূর্য দেখার অসাধারণ সুবিধা রয়েছে। ভাটিয়ারি থেকে সিএনজি করে আমরা এখন প্রবেশ করছি বিএমএ, অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমি। বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর অফিসার ক্যাডেটদের একটি প্রশিক্ষণ কেন্দ্র। এটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর অধিভুক্ত। এটি চট্টগ্রাম শহরের নিকটবর্তী ভাটিয়ারি নামক স্থানে, যা দক্ষিণ পূর্ব বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত। 1974 সালে পাহাড় এবং সমুদ্র বেষ্টিত অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত স্থানে বিএমএ অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমি প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর একটি গ্রীষ্মকালীন ব্যাচ এবং একটি শীতকালীন ব্যাচ সেনাবাহিনীতে কমিশন লাভ করে। মিলিটারি একাডেমিতে একজন জেন্টেলম্যান 3 বছর সাময়িক প্রশিক্ষণ গ্রহণ করে। এতে অস্ত্রবিদ্যা, ম্যাপ রিডিং, শারীরিক দক্ষতা, মানসিক কৌশল এবং অন্যান্য সামরিক বিষয়ের সাথে অবশ্যই বিইইউপি এর অধীনে স্নাতক পরীক্ষা উত্তীর্ণ হতে হয়। বিএমএ অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমি একটি স্বয়ংসম্পূর্ণ ব্যাটালিয়ন, যা প্রথম বাংলাদেশ ব্যাটালিয়ন বলে পরিচিত। ভাটিয়ারির বর্তমান স্থানে একাডেমি সরিয়ে আনা হয় 1976 সালে। নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় 1978 সালে। বাংলাদেশ মিলিটারি একাডেমি পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত। এছাড়া রয়েছে লেক। তাছাড়া সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময়ে পাহাড়ের উপর যখন সূর্য রশ্মি পড়ে, তখন তা দেখতে সুন্দর লাগে। বিএমএকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। এ কারণে নিয়মমাফিক কর্মচারী তা পরিষ্কার করে থাকেন। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে রাস্তাটি দিয়ে অতিক্রম করতেছি, এটা হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমি বা বিএমএর মধ্য দিয়ে। আর দুই সাইডে পাহাড়, লেক, অসাধারণ পরিবেশ দেখতে পাচ্ছেন। রাস্তাঘাটে কোনো ময়লা নেই, একটু টুকরা পরিমাণও ময়লা পড়তে দেওয়া হয় না। এখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পরিচ্ছন্নতা কর্মী রয়েছে। তাছাড়াও সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই কাজগুলো পরিচালনা করা হয়ে থাকে। সো আসলে অসাধারণ। আপনি যদি কখনো না এসে থাকেন, সো এই
বাংলাদেশ মিলিটারি একাডেমি বা বিএমএতে অবশ্যই আসবেন, অসাধারণ ফিল পাবেন। আসলে বাংলাদেশের আমি যত জায়গায় গিয়েছি এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিষ্কার রাস্তাঘাট এবং এত সুন্দর মানে কি বলবো, এরকম রাস্তা আমার লাইফে এখন পর্যন্ত দেখি নাই। অসাধারণ। আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে রাস্তাগুলো কতটা পরিষ্কার, আর দুই সাইড দিয়ে পাহাড় আর লেকে বেষ্টিত এই বিএমএ অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমিটি। ভাটিয়ারি সমুদ্র আর পাহাড়ে ঘেরা ভ্রমণ পিপাসুদের জন্য একটি তীর্থস্থল বলা হয়ে থাকে, যা ভাটিয়ারি ইউনিয়নের অন্তর্গত। বাংলাদেশ ভূমি বৈচিত্র্য, চট্টগ্রামের প্রকৃতি অপরূপ লীলাভূমি বলা হয়ে থাকে। বর্ণিল সাজে সজ্জিত চট্টগ্রামের প্রাকৃতিক স্থানসমূহের মধ্যে ভাটিয়ারিকেও অন্যতম নয়ন অভিরাম বলে ধরে নেওয়া হয়। তার একটি দৃষ্টান্ত হচ্ছে বিএমএ অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমি। অসাধারণ। আপনি যখন এখানে আসবেন, আপনার যদি মন ভালো না থাকে অবশ্যই মন ভালো হতে বাধ্য। এরকম আল্লাহর অপরূপ সৃষ্টি দেখলে মন কার না ভালো হবে। আল্লাহ এত সুন্দর সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর পরিবেশ, এত সুন্দর পাহাড় পর্বত, লেক, ঝর্ণা, এগুলো মানুষের দৃষ্টিনন্দনের জন্য তৈরি করেছে। সো সবাই ভ্রমণ করবেন, এবং আমাদের দেশে অনেক জায়গা রয়েছে যেগুলো আমরা যাই না, বাইরের দেশে ভ্রমণ করি। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আমাদের দেশেও অনেক দেখার মতো জায়গা আছে। আপনি আগে আমাদের 64টি জেলায় যা আছে এগুলা দেখে শেষ করেন, দেন আপনি বাইরের কান্ট্রিতে যান। সো আপনি যদি নিজের দেশটাকে ভ্রমণ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু দেশপ্রেম বাড়বে, এবং আমাদের দেশে কি আছে সেটা আপনি অন্যের কাছে রিপ্রেজেন্ট করতে পারবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি হচ্ছে লেকের যে এটা হচ্ছে বোর্ডের উপর বসে আছি। এখানে বোর্ড রাইড করা হচ্ছে, ন্যাচারাল লেক, দুই ধার দিয়ে হচ্ছে আপনার পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে। এটা পুরোটাই আমি বলেছি সেনাবাহিনী, আর এটা তত্ত্বাবধান করে পুরোটাই সেনাবাহিনী। আর রাস্তাগুলো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, না দেখলে আসলে বোঝা যাবে না যেহেতু সেনাবাহিনী। আর লেক অনেক বড় লেক, এবং দেখেছি পাচ্ছেন এগুলো হচ্ছে বোর্ড। আপনি চাইলে এখানে বোর্ড করতে পারবেন, আর এটা পুরো লেক অনেক বড়। আর ওই এটা লেক, আর ওই যে রাস্তা সেনাবাহিনীর তত্ত্বাবধানে ক্যাম্পাসে, এগুলো হচ্ছে পাশেই হচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে লেক হয়ে গেছে।